শীতের মধ্যে শাক রয়েছে। এই শীতের শেষ শেষ একদম অন্তিম পর্যায়ে এই শাকটাই পাবো। আর দেখুন কতটা হয়েছে। আসলে আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, এতগুলো বীজ এক জায়গায় ছেটানো উচিত ছিল না। আর এত সুন্দর হয়েছে দেখে মন ভরে যাচ্ছে। শীতের শেষ এই পালং শাক, এটা দিয়ে আমার দুইবার বসানো হয়েছে। একবার তো প্রথমে খেয়েছি কিছুটা, এবার রয়েছে আরও একবার। এটা তো তুলে নিব, তারপরে গরমের শাক তুলতে শুরু করে দেব। গরমের কিছু বসাতে হবে, তাছাড়া এগুলো মাটি ছাড়া কিন্তু বসাতে পারবো না। এই রয়েছে আরও একটা জায়গায় পালং শাক, কিন্তু তবে দেখো এটা কিন্তু অনেকটাই ছোট ছোট হয়েছে। আমার বুঝতে হয়তো ভুল হয়েছে, এটা আর একটু বড় কন্টেনারে দিতে হতো। এটা একটা গাবলাতে 10 টাকার গাবলা কিনেছিলাম প্লাস্টিকের, সেই গাবলাতে করা। আর এটা কিন্তু আমাদের কেকের যেই প্রিমিক্সগুলো নেওয়া হয় সেটাতে করা রয়েছে। খুব ভালো রেজাল্ট পেয়েছে এটাতে। রয়েছে এই এক ধনেপাতার গাছ। এই যে আছে ধনেপাতা, কত সুন্দর হয়েছে দেখুন। এর আগে অনেকবার খাওয়া হয়েছে। প্রথমবার যখন লাগিয়েছিলাম অনেকগুলো হয়েছিল, প্রচুর খাওয়া হয়েছে। আবার হয়েছে, এটা তোলা হয়ে গেলে আর লাগাবো না, তখন আমি গরমের সবজি লাগাবো। এই যে এখানে তার মধ্যে দেখুন শীতের আলু তোলা হয়নি এখনও, শীতের আলু হচ্ছে। আর এই যে শীতের চন্দ্রমল্লিকা এখনও ফুটছে হলুদ রঙের। আর যেটা সাদা ছিল, সাদাটা দেখুন সমস্ত ফোটা হয়ে গেছে। তো আমি ডালগুলো কাটাই ছাটাই করে দিয়েছিলাম, কারণ নিচে দেখুন ছোট ছোট নতুন ব্রাঞ্চ বেরোচ্ছে। আর এইগুলো বাড়তে দেওয়ার জন্য আমাকে পুরোটাই ছোট ছোট যত কড়ি এসেছিলো, এই যে এরকম ছোট ছোট কড়ি এসেছিলো, সমস্তটাই আমাকে কাটতে হয়েছে। কেতকি ফুলেরও ফুল শেষ, কেতকি ফুলের নতুন ব্রাঞ্চ আসছে। কেতকি ফুল আবার শীতে ফুটবে, কারণ শীত ছাড়া এটা কেতকি ফুল হয় না। আর এদিকে রয়েছে জবা ফুলের গাছ। জবা ফুলের আমার কাছে 9 রকমের ভ্যারাইটি আছে। তার মধ্যে এই যে দেখছেন, এটা কিন্তু পঞ্চজবা, তাও আবার গোলাপি গোলাপি রঙের পঞ্চজবা। অনেকে হয়তো জানেন না, কিন্তু আমার কাছে নতুন। আমি যখন এটা প্রথম দেখেছিলাম এক পিসই ছিল, আমি নিয়ে নিয়েছিলাম। কিন্তু এক বছর না ফুল খুব কম দিয়েছিল। এই বছর দেখছি প্রচুর কড়ি এসেছে, কিন্তু বাদরে কতদিনে বাঁচাতে পারবো বাদরের হাত থেকে জানি না। এই রয়েছে লাল পঞ্চজবা, এটা প্রচুর ফুল পেয়েছি। আর এটা কত সুন্দর গ্রো করে দেখুন। কি কি খাবার গাছে দিই অবশ্যই দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে কি খাবার দিই আর এমন রেজাল্ট কি করে এসেছে তাহলে আপনারা জানতে পারবেন। আর এখানে রয়েছে হলুদ রঙের জবা, এটা কিন্তু হাইব্রিডের রয়েছে। এটাতে ফুল অবশ্য কম পাচ্ছি, কারণ বাদরে কিছু কিছু কড়ি খেয়ে ফেলেছে। আর 2 দিন ধরে প্রায় এটা পাচ্ছি। 2বার বসানো, মানে এর আগে ধনেপাতা খেয়েছি, ওগুলো সব ওঠানো হয়ে গেছে। কিছুটা রয়েছে, কিছু কিছু গাছেও রয়েছে। আসলে হয়তো মনে হয় পাখিরা ছিটিয়েছে হয়তো বীজগুলো। আর শীতের এই সবজির মধ্যে রয়েছে পালং শাক, দেখুন কত সুন্দর হয়েছে। আর এটা কিন্তু করেছি পালং শাকটা আমি একটা কেকের ক্যারি ব্যাগে, যেটাতে প্রিমিক্স আমাদের আনা হয় সেটাতে করাচ্ছে। কিন্তু এটাতে তফাৎ আপনাদেরকে বলি, এটাতে কোকোপিটে করা, কোকোপিট আর মাটি দিয়ে সার দিয়ে গোবর সার দিয়ে করা হয়েছে, এত সুন্দর হয়েছে বড় বড়। কিন্তু এটাতে দেখুন গাবলাতে করা, প্লাস্টিকের গাবলা, গাবলাটাও আপনাদের দেখাচ্ছি। কিন্তু দেখুন এটা কিন্তু ছোট, আর এটা কিন্তু সাইজে বড় হয়েছে পাতাগুলো। তারপরে আমি মানে তফাৎটা তখনই বুঝতে পারলাম, মানে শাক করতে হলে আমাদেরকে এরকম বড় বড় কন্টেনার লম্বাতে ইঞ্চিগুলো বেশি দিতে হবে, তবেই কিন্তু শাক কিন্তু বড় বড় হবে পাতা। আর রয়েছে আমার শীতের বাগানে এই যে আলুর গাছ। আলুর শাক আমার এখান থেকে 2বার খাওয়া হয়ে গেছে, তো এরপরে আর খাবো না ভাবছি, এবার আলুটাই হোক। আর আলুটা দেখা যাচ্ছে কি না, না আপাতত দেখা যাচ্ছে না। এই যে ছোট ছোট, ক্যামেরাতে বোঝা যাচ্ছে কিনা আপনারাই বলুন। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কি কি খাবার দিই আমি গাছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এর আগের বারও আমি আলু চাষ করেছিলাম, এবারও করেছি, খুব ভালো লাগলো আলু করতে। আর এবার কিন্তু অনেক মানে জায়গাতেই দেখছি আলু হয়ে গেছে কোনোভাবে, হয়তো সবজির যে আমি খোসা ভেজানো জল দিই সেই জলে মনে হয় হয়তো কোনোভাবে চলে এসেছিলো আলুগুলো, বিছনগুলো এত সব জায়গায় হচ্ছে। এই যে দেখুন ড্রাগনের যে গাছটা রয়েছে, কতগুলো ড্রাগনের গাছ বেরাচ্ছে, খুবই গাছ বেড়েছে, হয়তো গরম আসছে ওই জন্য।
আর এই যে এখানেও একটা আলুর গাছ রয়েছে, কিন্তু এটা যে আমি কী করে বের করব, আমার সেটাই একটা সমস্যা, কি করে বের করব। একটা দিদিভাইয়ের কাছ থেকে আমার দেখা যে সবজির চোকাগুলো ভেজানোর বদলে এইভাবে যদি শুকিয়ে নিয়ে মাটির নিচে দেওয়া যায় তবে কিন্তু ভালো সার হবে 1 মাসেই, আমাদের আর 3 মাস ওয়েট করতে হবে না। আমি এটা পুদিনা গাছের পাতাগুলো ছেটে দিয়েছি জন্য এখানে ফেলে রেখেছি, এগুলো পরিষ্কার করে এগুলো অন্য একটা পাত্রে রাখবো। আর এখানে আমার গাছ দেখুন, গাঁদা ফুলের গাছটা বাদরে খেয়ে গেছে, এই যে দেখুন, এটা তারপর প্রমাণ পুরো গাছটাকে কি করেছে দেখুন। আর এই যে সর্ষার গাছটা আমি উঠিয়ে নিয়েছি, কারণ এই সর্ষা কোনো কাজে লাগবে না, একটা গাছে এটুকু সর্ষা আমার প্রয়োজন নেই। আর এই রয়েছে শীতের বাগানের গোলাপ, 4 রকমের গোলাপ এবার নিয়েছি, তার মধ্যে যাচ্ছে এই কালারগুলো। একটা লাল গোলাপি ফুটেছিল, সেটা উঠানো হয়ে গেছে। আর এই যে কীভাবে যে এর মধ্যে সর্ষের বিছন চলে এসছে জানি না। লঙ্কা দেখুন, লঙ্কা কি সুন্দর গাছ হচ্ছে, এই যে। তো শীতের এইটুকুই আপনাদের আপডেট দিচ্ছি, সাথে থাকবেন, আরও নতুন কিছু আপডেট দিব, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। গরমের চাষ আপনারা কি করতে পারেন, তার মধ্যে প্রথমেই রয়েছে কিন্তু লঙ্কা। আর লঙ্কা কিন্তু আমি শীতে বসিয়েছিলাম, শীতে চারা করেছি, আর এরকম ছোট ছোট গ্রো ব্যাগে, এরকম ছোট টপে, দেখুন এত ছোট টপে করেছি। চাইলে আপনারাও বাড়িতে লঙ্কার বীজ এনে করতে পারেন, বা আপনার বাড়িতে তো লঙ্কা রয়েছে। এই যে এরকম ছোট, এটা কিসে করেছি চারা দেখুন, এরকম সরার পাত্রেতে আমি করেছি লঙ্কার চারা। আর লঙ্কা গাছগুলো অনেকটাই প্রায় বড় হয়ে গেছে, পিঞ্চিং করাতে এত সুন্দর হয়েছে। লঙ্কাতে কি খাবার দিই সেটা তো আপনাদের সাথে শেয়ার করবে, আপনারাও কিন্তু দেখতে থাকুন। করতে পারেন কিন্তু বেগুন গাছ, এই দেখুন বেগুন গাছে ফুল এসেছে, কত কত সুন্দর ফুল এসেছে। আপনারাও চাইলে বাড়িতে বাগানে কিন্তু বসাতে পারেন, ছাদ বাগানেও অবশ্যই কিন্তু বেগুন ভালো চাষ হবে। আর যাদের ওখানে মানে বাদরের উৎপাত নেই তারা কিন্তু অবশ্যই বেগুন করতে পারবেন। আর শীতের গাছে ফুল যদি চান তাহলে আপনারা কিন্তু এই জবা লাগাতে পারেন, জবা কিন্তু প্রচুর হয় শীত গরমের টাইমে, গরমের জন্য আপনারা কিন্তু এই জবাটাই করতে পারেন। আর গরমের ফুল হিসেবে তারা ফুলও লাগাতে পারেন, বা নয়নতারা, কিন্তু আপনারা টগরও কিন্তু করতে পারবেন। আমার ফুলের মধ্যে কিন্তু ধুতরাও কিন্তু কোনো অংশে কম যায় না, ধুতরা ফুলের গাছ কিন্তু এটা আমি এক জায়গায় দেওয়ালে ছিল, আমার মা তুলে এনে দিয়েছিল জন্য আমি গাছটা লাগিয়েছি, আর এত সুন্দর গ্রো করেছে। আপনারাও চাইলে বাড়িতে কিন্তু টপে, শিব পূজাতে কিন্তু ধুতরা পুজোর সামনে কিন্তু শিবরাত্রি রয়েছে, শিব পুজোতে আপনারা ধুতরার কিন্তু গাছ লাগাতেই পারেন বাড়িতে।